সব বন্ধুদের জানাই গুড মর্নিং। দেখো সকাল সকাল বেরিয়ে গেলাম মায়াপুরে যাওয়ার জন্যে। তো এই যে রেডি হয়ে কোনো ঠিক ছিল না বন্ধুরা, যে মায়াপুরে যাব, কিন্তু গত 2 বছর থেকে যাব যাব করে মানে আর যাওয়াই হচ্ছে না, কিছু না কিছু প্রবলেমের জন্য যেতে পারিনি। তো যাই হোক, এবারে বড়মশাই বলেছে আমরা যাবই। তো ফাইনালি দেখো আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তো চলো, এখানে এই যে টোটো বুক করে নিয়েছি, এই টোটো বলছি সরি, অটোতে বুক করে নিয়েছি, অটোটায় করে এই যে যাচ্ছি। এখন সোনারপুর স্টেশনে যাব, এখনও সোনারপুরে রয়েছি। সোনারপুর স্টেশনে গিয়ে তারপরে ট্রেন ধরে যেতে হবে শিয়ালদা থেকে তারপর আবার ট্রেন। তো যাই হোক, অনেক সকালেই উঠেছি, উঠে রেডি টেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর আমার মেয়েগুলোর মুখগুলো দেখো শুকিয়ে গেছে, কিচ্ছু খাইয়ে নিয়ে আসেনি, স্নান টান করেছে, করেই আর কি গুছিয়ে বেরিয়ে এসেছি। আর সোনামণির দেখো মুখটা কিরকম লাগছে। আমি বলছি মাম্মা তোমার ঘুম পাচ্ছে? বলছে না মাম্মি, আমরা তো টাটায় যাচ্ছি। খুব খুশি, দেখেছো? ঘর থেকে একটু বেরোলে না এমনি আমার মেয়ে খুব খুশি হয়, তারপরে কোথাও যাওয়া হয় না সেই রকমভাবে, ওই জন্য। তো এই যে চলে এসেছি সোনারপুর স্টেশনে। আমরাও এই দিক দিয়ে ঢুকলাম। এবারে এই দিক থেকে ফাঁকা, তো এই দিক থেকে ঢুকেছি, এবার এই দিকটা দাঁড়াবো, বরমশাই গিয়ে টিকিট কেটে আনবে, টিকিট কাউন্টারটা ওই দিকটায়। তো এই দিকে ঢুকে বলছে এখানটায় দাঁড়াও, এইখান থেকেই তো ট্রেনটা ধরবো, আবার অতটা যাবে তুমি, তাই এখান থেকেই এসে দাঁড়িয়ে পড়লাম। তো এই যে দাঁড়িয়ে আছে, আর এদিকে দেখো ট্রেন ঢুকেছে, মানে একটা ট্রেন ঢুকলো। তো যাই হোক, এবারে পরের ট্রেনটা যে আসবে এটাই আমরা উঠবো। বরমশাই বললো উঠতে পারবে? তো আমি বললাম হ্যাঁ উঠে যাবো, ঠেলে টুলে বললো উঠে যাবে, এই ট্রেনটা যদি মিস করো তারপরে আবার অনেক বেলা হয়ে যাবে যেতে যেতে। আমি বললাম ঠিক আছে। তো যাই হোক, এই যে ট্রেনে উঠে ভাবছি মেয়েদেরকে কিছু খাওয়াবো। তো এই যে ট্রেন এসে গেছে, চলো উঠে যাই, আর তো ভিডিও করতে পারবো না, দেখতেই পাচ্ছ ভিড় হয়েছে আর তেমন। তো তারপরে শিয়ালদা স্টেশনে এসে এই যে শিয়ালদা থেকে ট্রেন ধরেছি, বসে আছি, দেখো কি সুন্দর ফাঁকা না, ফাঁকা ফাঁকা গেলে কি ভালো লাগে, মানে আরাম লাগে। কিন্তু কিছু করার নেই, প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, আর আমি তারপরে তো ভিডিও করতেই পারিনি। বরমাসই বলল এখন ভিডিও করার দরকার নেই, ফোন কিন্তু নিয়ে নেবে হাত থেকে কেড়ে করে, রেখে দাও। তো এখন যেহেতু ট্রেনে উঠে গেছি তার জন্য পুরো ফাঁকা, তো ট্রেনে উঠে গেছি, ওই জন্য ভাবলাম ভিডিও করি। আর চুল মুল পুরো একদম আমার খারাপ হয়ে গেছে, প্রচুর ভিড় হয়েছিল ট্রেনে, তো চুল ফুল একদম হয়ে গেছিলো। আমি ঠিক করলাম, আমি আবার ভাবলাম ক্যামেরাটা অন করি, নিজের মুখটাও দেখতে পাবো, তো ওই জন্য ঠিক করে নিয়েছি। আর এই যে তোমার মাম্মাম সোনা বলছে যে খিদে পেয়েছে, তা আমি বললাম ঠিক আছে খাবি, দাঁড়া বিস্কিট এনেছি, তো সেই বিস্কিটই দেবো, কারণ ও তখন খায়নি মেয়ে, ওই কারণে বলল যে না, শিয়ালদা থেকে যে ট্রেন ধরবে সেই ট্রেনে গিয়ে বসে বসে খাবো। ওর বাবাও বলল হ্যাঁ গো, এখানে দিও না, এত ভিড়, দাঁড়িয়ে মানে একটু গিয়ে বসার জায়গা পাইনি, প্রথম প্রথম তো দাঁড়িয়েছিলাম, সোনারপুর থেকে যে ট্রেনটা ধরেছি, তারপরে দেখি দুজন উঠে মানে দুই মেয়েকে বসতে দিয়ে দিল, বড় মেয়ের কোলে, আর মেজো মেয়ে তো বসেছে। তারপরে আমাকেও একজন দেখি ভদ্রলোক বলল বৌদি বসুন আপনি, উনি উঠে গেল, বসে পড়লাম। যাই হোক, বরমশাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে, বসার জায়গা পায়নি। এইবার শিয়ালদা থেকে যে ট্রেনটা ধরেছি একদমই ফাঁকা, এখনও লোক ওঠেনি, তো কয়েকজন দেখতেই পাচ্ছ। আর মেয়ে চলে গেল চোখে মুখে জল দিতে, মেজো মেয়ের শরীরটা তো একটুতেই জানোই খারাপ হয়, তোমাদের বলেছি, ট্রেন বাস অটো কোনো কিছুই যেন জার্নি করতে মানে ছুটতে পারে না। তো যাই হোক, একে নিয়ে প্রবলেম। তো বড় মেয়ের কোনো অসুবিধা হয়নি, পুচকু সোনার কোনো অসুবিধা নেই, হলো মেজো মেয়ের। তো তারপর বললাম খালি পেটে আছে, শরীরটা খারাপ করবে, একটু কিছু খেয়ে নে। তো বিস্কুট এনেছিলাম সঙ্গে করে, তো এই যে বিস্কিট খাচ্ছে, 3 মেয়েই খাচ্ছে, আর আমরাও চা ফা কিছু খাইনি। বরমাসে বললো ট্রেনে চা ওঠে, তোমাকে আমি চা খাওয়াচ্ছি, আমি আর তুমি চা খাবো। তারপরে না আমরা না, কি বলো তো বন্ধুরা, বেশি কিছু খেতে পারি না কোথাও গেলে, কেমন যেন একটা কষ্ট হয়, তাই। তারপরে দেখো পাশ থেকে মানে ট্রেনটা যাচ্ছে, আর আমার বড়মাসি বলছে এদিকে মেয়েদেরকে বলছে তাকা তাকা এদিকে, কি মনে হচ্ছে ট্রেনটা যাচ্ছে, কি মনে হচ্ছে, মনে হচ্ছে না এই ট্রেনটা যাচ্ছে? তখন বলছে হ্যাঁ, ওদিক দিয়ে তাকালে মনে হচ্ছে আমাদের ট্রেনটা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এবার দেখো কি ভিড় হয়েছিল, দেখেছো?
তো ভাবলাম একটু সুযোগ বুঝে ভিডিও করে নিই, নিয়ে আবার রেখে দেবো, কারণ ভয় লাগে আমার ভিডিও করতে ভিড়ভাট্টাতে, তার কারণে প্রচুর ভিড় হয়েছিল। তারপরে এই দেখো এখন, তারপরে কি বলো তো বন্ধুরা, চা তো ওঠেনি, চিড়ে ভাজার প্যাকেট মানে উঠেছিল, সেই চিড়ে ভাজা খেয়েছি, জল খেয়েছি দুজন মিলে। তারপরে দেখো চলে এসেছি, তারপরে ওখান থেকে নেমে তোমার টোটো ধরেছিলাম, টোটো ধরেই এখানে এসেছি। কিন্তু দেখো আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ টোটোতেও ভিড় ছিল তার জন্য। আর তার মধ্যে আমার মেজো মেয়ে দুবার বমি করা হয়ে গেছে, ট্রেন থেকে যখন নেমেছে তখন ঘাপাত করে বমি করে দিল, শরীর একদম ওর কাইল হয়ে গেছে, ওই কারণে ওকে ধরে বসেছিলাম, ভিডিও আর করতে পারিনি। আবার টোটো থেকে ওঠার মানে এখানে কিছুক্ষণ আসার আগেই বমি করে দিয়েছে। তারপর যাই হোক, এই বমিটা করার পরে মেয়ের একটু শরীরটা ভালো হলো, চোখে মুখে ভালো করে জল দিয়ে দিয়েছি, বাকি দুজন ভালোভাবে এলো, মেজো মেয়েটা এরকম করতে করতে এলো। তো যাই হোক, দেখো নৌকায় উঠে গেছি, উঠে এখন ভাবলাম একটু ভিডিও না করলে হয়, নৌকা চড়ছি একটু দেখো। এর আগেও অনেকবার চড়েছি, যদিও প্রথমবার না। তো যাই হোক, আমি তো তখন আর ভিডিও করতাম না। তো এই যে দেখো নৌকা চড়ে যাচ্ছি, বেশ ভালো লাগছে। বরমাসে জিজ্ঞেস করলো লঞ্চে চড়বে না নৌকা, আমি বললাম নৌকা চড়ে যাব। তো যাই হোক, খুব ভালো লাগছে বন্ধুরা, যাচ্ছি। আর বাড়িতে সবসময় থাকি তো ঘরবন্দি, ভালোও লাগে না। দেখি মায়াপুরে গিয়ে, সবাই বলে শান্তির জায়গায়, আমিও সেই শান্তিটাই পেতে যাচ্ছি আর কি। তো যাই হোক, অবশেষে এই দেখো এসে গেছি এবারে। তো এবারে চলো, আর আমার বড়মশাই বলছে তুমি ফোনটা রাখো, ফোনটা রাখো, কথা শুনো না কেন, আমাকে বকছে কিন্তু। আমি তারপরেও যাই হোক করে যাচ্ছি ক্যামেরা। এই যে চলে এসেছি, এইখান থেকে এবার আমাকে দিয়ে টোটো ধরতে হবে। তো যাই হোক, বড়মশাই খোঁজাখুঁজি করছে যে কোন টোটো যাবে। তো দেখো এই যে এই ভদ্রলোকটা মানে নিয়ে যাবে আমাদেরকে। এনাকে দেখে না আমার পুরো আমার মিশোর কথা মনে পড়লো, গলার টোনটা পুরো আমার মিশোর মতন। আমার মিশো এরকম মানে বেটে ছিল, মেশোর মাথায় চুল ছিল, সামনে একটা টাক ছিল, হাইটটা পুরো এক, আর ফর্সা ধবধবে ছিল, পুরো এরকমই। মেশোর কথা মনে পড়ে গেল অনেক বছর পর। লোকটার মানে গলার টোনটা আমার মিশোর মতন, খুব ভালো লোকটা। যাই হোক, চলে এসেছি এখন হোটেলে। আর উনি বলল যে কালকে যদি ঘুরতে যাও এখানে এসে দাঁড়াবে, আমিই নিয়ে যাব। কথা হয়ে গেল, উনিই ঘোরাবে আমাদের কালকে। আর এই যে এখন দেখো রিসেপশনে দাঁড়িয়ে আছে বরমশাই, এই যে এই দাদাই আমাদের মানে সব ঠিক করে দিচ্ছে। এই দাদা না, আর এক দাদা আছে, ইনি আর কি, এনাকে বলা আছে তাই। তো যাই হোক, চলে এসেছি শান্তির জায়গায়, শান্তিনিকেতন। শান্তিনিকেতন তো না, সরি শান্তিনিকেতন না, মায়াপুর। ভুলভাল বলে ফেললাম জানো তো বন্ধুরা, মায়াপুর নবদ্বীপ না, আমি খালি ঘুরে ফিরে শান্তিনিকেতন শান্তিনিকেতন বলে ফেলছি। তো যাই হোক, কিছু মনে করো না। তো চলে এসেছি রুমে। চলো দেখো কত ভিড়। এবার রুমে ঢুকবো আর ভিডিওটা বন্ধুরা শেষ করব, কারণ অনেক বড় হয়ে যাবে। আবার নেক্সট পার্টে দেখা হবে তোমাদের, ঠিক আছে? তো চলো আজকের মতন বিদায়। টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার নেক্সট ভিডিওতে আসছি। টাটা।